আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল শর্ট ভিজিটে কলম্বো আসলাম। আসার পথে এখানে আসার পর অনেকগুলো মিটিং, অনেকগুলো ইভেন্টে সকাল থেকে প্রায় ৫টা মিটিং অ্যাটেন্ড করেছি। লাস্ট লাঞ্চ মিটিং ছিল। সো এখানে কিছু ইউএসএ থেকে কিছু আমার কলিগরা এসছেন। তারপরে আমরা কিছু ম্যানুফ্যাকচারার এখানে গিয়েছিলাম। তারপরে কিছু বাইং রিপ্রেজেন্টেটিভ অফিস আছে এখানে, তাদের সাথে কথা বললাম। সো সবাই আসলে একটা বিষয় নিয়ে খুবই উৎক্ষেপ, সেটা হচ্ছে ইউএসের বর্তমান ট্যারিফ নিয়ে। সো এটা নিয়ে সবাই আতঙ্কিত যে কোন দিকে যাবে বিজনেসটা। আসলে এটা ওয়ার্ল্ড বিজনেসে এটা মনে হয় টক অফ দ্য টেবল। সো এভরিওয়ান টকিং অ্যাবাউট দ্যাট। আমি ট্রাম্পের বক্তব্যটা শুনলাম। ট্রাম্প একটা কথা বলল যে আমরা আমাদের ঐতিহ্যকে ফিরে পেতে চাই, আমরা আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে চাই। অ্যাজ এ লিডার তার এই ড্রিমটাকে আমি সাপোর্ট করি। প্রত্যেক দেশের প্রতিনিধিত্ব যারাই করেন, লিডার যারা, তাদের এই ধরনের ড্রিম থাকা দরকার। আমরা যদি হিস্ট্রিটা দেখি, আজ থেকে প্রায় 220 বছর আগে আমেরিকা ফার্স্ট টেক্সটাইল শুরু করে। সো এটা এক সময় ওয়ার্ল্ড লিড করেছে টেক্সটাইল এবং কটন দিয়ে। এটা 19th সেঞ্চুরির দিকে। সো 1700 দিকে ইংল্যান্ডও কটন ম্যানুফ্যাকচারিংয়ে গিয়েছিল। 1789 থেকে 1719 এই সময়টাতে আমেরিকার কিং কটন নামে একটা কোম্পানি, তারা কিন্তু কিং কটন সারা ওয়ার্ল্ডের সাথে ওরা বিজনেস করেছে। এবং আমরা যদি দেখি 1850-এর দিকে 2400-র উপরে 2400 উলেন মিল ছিল ওদের, এবং মোর দেন 100 কটন মিল ছিল। যদিও বা তারা তাদের টেক্সটাইল বিজনেসটাকে 1997 থেকে 2009-এর দিকে ওরা টেক্সটাইল, রেডিমেড ক্লথিং, ম্যানুফ্যাকচারিং এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। তারা একদম বন্ধ করে দিয়েছে বলা যায়। 2013-র পর থেকে ওরা